হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। এই দেখো বন্ধুরা, কতগুলো কুলেখাড়া শাক। এই শাকগুলো তোমাদের দাদা পাশের একটি জমি থেকে তুলে নিয়ে এসেছে, একদম তাজা আর টাটকা। এই কুলেখাড়া শাক দিয়ে আজকে তোমাদের দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। তোমরা ভিডিওটিতে একটি লাইক ও সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। এবার কুলেখাড়া শাকের নরম ডগা আর পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে এই কুলেখাড়া পাতার রস খেলে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যাবে। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। প্লিজ বন্ধুরা, পুরো রেসিপিটি ফুল ওয়াচ করো। এভাবে করে সবগুলো কুলেখাড়া শাক কেটে নেব। সবগুলো কুলেখাড়া শাক কেটে নিয়েছি। তার সাথে একটি মাঝারি সাইজের আলুও ছোট ছোট করে কেটে নিয়ে শাক আর আলু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে একটু বেশি করে সরষের তেল দিয়ে দেব। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। এরপর এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি, দুটো চেরা কাঁচা লঙ্কা, দুটো শুকনো মরিচ নিয়েছি, দিয়ে দেব। তোমরা এখানে রসুন কুচিও দিতে পারো। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা হালকা করে ভেজে নেব। একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে একটি আলু যে কেটে রেখেছিলাম দিয়ে দেব। এরপর এখানে একটুখানি লবণ দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা সহ আলু লালচে করে ভেজে নেব। যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হয়ে কমিউনিটিতে লেটার দেবে। পেঁয়াজ লঙ্কা সহ আলু হালকা লালচে করে ভেজে নিয়েছি। আলুগুলো একটুখানি সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কুলেখাড়া শাক দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কার কার এই কুলেখাড়া শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এই শাক কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আলু ভেজে নেওয়ার সময় একটুখানি লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, তোমরা নাও দিতে পারো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিব। বন্ধুরা, এই শাকের মধ্যে কিন্তু একদম জল দেব না, এই শাক থেকেই অনেক জল বেরোবে। এবার থালা চাপা দিয়ে 5 মিনিট মতো জাল করে আলু আর শাক খুব ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে এসে থালা তুলে নিলাম। দেখো বন্ধুরা, শাক কতটা কমে এসেছে। আলু আর শাক কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার লো টু মিডিয়াম আছে আরও 3 মিনিট মতো জাল করে শাক হালকা করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে কুলেখাড়া শাক রান্না করে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমাদের পরিবারের সবারই অনেক ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। কুলেখাড়া শাক রান্না একদম কমপ্লিট। এবার জাল অফ করে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আলু দিয়ে কুলেখাড়া রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।